সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে সেই কামনাই করি। তবে তোমাদেরকে একটু বলি, তোমরা কিন্তু নিয়মিত অনেকে আমার পার্ট দেখতেছো না, দেখছো অনেকেই দেখতেছো। তাই যাই হোক, আশা করি তোমরা পার্ট দেখবা। পার্ট যদি সব দেখো তাহলে আশা করি ট্যালেন্ট হইতে পারবা। যদিও আমি হাতে ধরে শিখাইলে আরও ভালোভাবে শিখাইতে পারি, তবে হাতে ধরে না শিখাইলেও তোমরা আমার পার্ট দেখে আশা করি তোমরা মনে বুঝতে পারতেছ। আর যদি না বুঝো আমার একটু কমেন্টে জানাইবা, বা কোনটা বুঝলাম আমি দরকার করলে সেই পার্টটা আবার একটু তোমার করে দিব। তাই যাই হোক, তোমাদেরকে আবার একটু বলি যে তোমরা একটু পার্ট দেখবা, এবং আশেপাশে যারা আছে বা তোমার ছাত্রছাত্রী তোমরা যাদের স্কুলে গিয়ে তোমাদের অন্যান্য সহপাঠীদের একটু বলবা। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাদের আবারও বলি সেই কথাটা, তাহলে তোমরা তাদেরকে দেখতে বলবো এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলবো। তা সাবস্ক্রাইব না পারলে ভাই আমি একটু উৎসাহ বানাই ফেলি। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কালকে এর আগে আমি তোমাদের 10 পাতা পড়া পাঠ দিয়েছিলাম, আজকে আমি 11 পাতা পড়া দিতেছি। আমাদের এখানে কিছু ভাগ অঙ্ক আছে, তো আমরা এই ভাগ অঙ্কগুলি আমি আর শিখে চাইতেছি না, কারণ তোমরা ভাগ অঙ্ক শিখে গেছো। কারণ একই পাঠ দিলে হয়তো তোমরা গুরুত্ব মনে না করে তোমরা হয়তো দেখবা না। আমি এখন এই ভাগগুলি চলে যাই, এই ভাগগুলি করলেই তোমরা আবার ভাগ, এটার মধ্যে ভাগ অঙ্ক ভাগ করেই করতে হয়। তো এই ভাগগুলি করলে তোমরা আবার ভাগে আর ভালো হয়ে যাবে। মানে এই জন্য আমি আর করতে চাইতেছি না। এখন তোমাদের এখানে যদি আমি এই অঙ্কটা দেখি, এখানে কি আছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, ঠিক আছে, প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? আচ্ছা আমি অঙ্কটা দেখি। তাহলে আমরা এখন যদি বুঝি যে তোমাদের বাড়িতে যদি তুমি মনে করো অঙ্কটা কেমনে, আমরা কি করব অঙ্কটা, এখন আমি অঙ্কটা আমরা দিতে পারবো না বুঝি যে কিভাবে, তাহলে আমরা একটু সোজা দিয়ে হিসাব করুন। মনে করো তোমাদের বাড়িতে যদি এখানে 98,000 গ্রাম আছে, তুমি মনে করো তোমার বাড়িতে 10 গ্রাম চাইল আছে। হুম, তা 10 গ্রাম চাল যদি প্রত্যেক দিন যদি তোমরা 2 গ্রাম করে চাল খাও, তো এই 10 গ্রাম চাল শেষ হতে তোমাদের কয়দিন লাগবে? তো দুইটা যদি আমরা 10 ভাগ দিই, 5 2 10, তো 5 দিন লাগবো না? কেন 5 দিন লাগবো? কারণ তুমি তো একদিনে 2 গ্রাম খাইলা, তা 2 দিনে তুমি 4 গ্রাম খাইলা, 3 দিনে 6 গ্রাম খাইলা, হ্যাঁ, 4 দিনে 8 গ্রাম খাইলা, 5 দিনে তোমার 10 গ্রাম খাইলা। তাই প্রতিদিন 2 গ্রাম করে লাগতেছে, দুইটা যদি 10 ভাগ দিই তাহলে পাঁচ 5 দিন পাওয়া যায় না? 5 দিন খাইতে পারো। তাই ভাগ হয়, এই অঙ্কটা ভাগ হবে। হ্যাঁ, কোনো বাড়িতে কত গ্রাম চাল ছিল? আমি গেলাম 10 গ্রামে কত করছি, এখানে হইলো 9,800 গ্রাম চাল ছিল। হ্যাঁ, কত, কোনো বাড়িতে কতটা লিখতে পারো, না লিখলেও চলবো। আচ্ছা কত গ্রাম চাল ছিল? 9,800 আর 98,000 গ্রাম চাল ছিল বা আছে। এখানে আছে লিখলাম। তো প্রতিদিন লাগে কত? 600 গ্রাম চাল না? লিখতে পারো, না লিখলেও হবে। প্রতিদিন লাগে 650 গ্রাম চাল। তাই সুতরাং কততম দিনে শেষ হবে? সুতরাং চাল লাগবে 650 রে আমরা, হ্যাঁ, এই 8 নম্বর ভাগ দিলি, আমি কেন ভাগবো আমি বুঝাই দিছি। অর্থাৎ প্রশ্ন মতে চাল লাগে এইভাবে করণ যায়। তাই আমরা এখানে এইভাবেই করলাম। 650-এ 3 ঘর বড় আছে, একবারে যাবো, কারণ 2 বার দিলে 1200 বা 1300 হয়ে যাবো, বুঝাই যায়। 650 দ্বিগুণ 1300 হয়ে যাবো। তাহলে আমরা এই একবার যাব,
5/8/3 হইলে 7, এখানে হলো 3300 গ্রাম। তো এখন কয় বাজে আমার এটা না পূরণ করলে পারতাছি না, পূরণ করি। 2 দিলে তো 2 দেওয়ার দরকার পড়ে না, তারপর দিয়া যায়, তাহলে তোমাদের সুবিধা হয়। আর না হইলে তোমরা এটা এখন 2বার বুঝাই যায় যে প্রায় 5 বার নিচে আর যাবো না, 205, তারপর তোমাদের একটু বুঝা নিলে আমি গুণ দিয়া দিলাম। 3 0 0 3 5 15 5 3 7 19, 650 আমরা 4 দিয়ে গুণ দিই। 4 0 0 4 5 21 0 কিলো 2 4 4 25 26, 650 এবার 5 দিয়ে গুণ দিই। 5 0 0 5 25 5 2 530 আর 2 32, তাইলে 5 বার যাবো, কারণ 6 বার দিলে আমাদের বেশি হয়ে যাবে। 5 বার দিলে 3250, 0 5/205 হইলে হাতে হইলো 1, হ্যাঁ 3 3 মিলে গেল 50, হ্যাঁ আরেকদিন আছে 500। এখন 650 কাটলাম, কাটার পর যদি ছোট হয় তাহলে আমরা একটা শূন্য দিন না, তাহলে দেখা যেতেছে যে 150 দিন লাগবো, কিন্তু তারপর আমার 500 গ্রাম থেকে যাবো, তাই না? তো সুতরাং দেখা যায় 150 দিন খাওয়ার পরও 500 গ্রাম চাল বেশি থাকে না। তাহলে 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 এই 500 গ্রাম খাওয়ার জন্য তার আরো একটা দিন বেশি লাগবে না? হ্যাঁ, যদিও টান পড়বো, কিন্তু টান পড়লেও 150 গ্রাম টান পড়বো, কিন্তু 150 গ্রাম টান পড়লেও তো আমার 150 দিনে তো আমার চাল শেষ হইতেছে না, আমার চালটা তো শেষ হইতে হইব। আমি পরের দিন দরকার কম খামো, কিন্তু তারপর আমার আরেকদিন বেশি খেতে হইব, সুতরাং চাল বেশি থাকে। তাই সুতরাং তাদের লাগবে, বা ওই পরিবার ওই বাড়ির তাদের লাগবে কতদিন? তারপর আরো একদিন বেশি লাগবে, 150 সাথে আরো একদিন বেশি লাগবে ওই চালটা শেষ হইতে, 151 দিন। 151 দিনে সে সব চাল খাওয়া শেষ করতে পারবো। যদিও তাদের একটু টান পড়বো, কিন্তু টান পড়ুক, কিন্তু তারপরও তো ওই 500 গ্রাম খাইতে গেলে আরেকদিন খাইতে হইব, 151 দিন। ঠিক আছে, তুমি অঙ্কটা আশা করি বুঝতে পারছো। আমি আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক কি আছে দেখো, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাইলে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তা 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? অঙ্কটা কি হবে তোমাদের আগে বুঝতে হবে যে অঙ্কটা কি হবে, গুণ না ভাগ না যোগ না বিয়োগ। তো এই অঙ্কটা যে ভাগ হবে সেটা আমরা কেমনে বুঝতে পারি? যদি মনে করো তোমার কাছে 10টা কাগজ থাকতো, হ্যাঁ, তুমি একটা বই তৈরি করতে তোমার 2টা করে জায়গা, তা 10টা দিয়ে তুমি 5টা বই তৈরি করতে পারতা না? কারণ একটা বই দুইটা বই 4টা, 3টা বই 6টা, হ্যাঁ 4টা বই 8টা, 5টা বই 10টা। তা 2 দ্বাদশে ভাগ দিলে বোঝা যায় না যে আমি 5টা বই তৈরি করতে পারবো? তো 2 দ্বাদশে ভাগ করলে 5 হয়, তো এটাও ভাগ হবো তাহলে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন ভাগ হইব, এই অঙ্কটা কেন ভাগ হইব সেটা আমি তোমাদের ছোট উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা প্রশ্ন মতে দিয়ে করে ফেলাইতে পারি। প্রশ্ন মতে কয়টি বই তৈরি, প্রশ্ন মতে বই তৈরি করতে পারবে, বই তৈরি করতে পারবে 128 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিলেই হবে। শূন্য কয়টা গুণা দিবা? 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে, 6 দিয়া 4টা শূন্য। 128 আমরা গুণ, প্রথম 3 সংখ্যা বড় আছে,
তা আমরা গুণ দিতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। 2 দিই, 8 2 16 6 3 1 2 4 5 2 2 128 3 দিই, 3 8 24 4 হইল 2, 3 6 2 8 3 3 128 4 দিই, 4 32 2 হাতে হইল 3, 4 8 9 4 হাতে হইল 1, 4 4 5 128 5 দিই, 5 আর 0 হাতে হইল 4, 5 10 আর 14 4 হইল 1, 5 5 আর 1 6 640। 5 বার দিলে আমার 640 হয়ে যায়। আমরা 4 বার দিতে পারবো। 4 বার দিলে 512। 2 হাতে 10 হইব, 2 হাতে 10 হইব 8, হাতে হইলে 1, 2 হাতে 10 হইব 8 হইলে, হাতে হইলে 600 মিলাতে 880। 880 মধ্যে কবা যায়? 5 বার দিলে 640, তাহলে আমার আরো বেশি যাবো। আর 6টা দিলে কত? 6 8 48 8 হাতে হইল 4, 6 12 হচ্ছে 16 6 হাতে হইল 1, 6 128 8 বার দিলে নিশ্চয় বেশি হয়ে যাবো গা। হ্যাঁ, আচ্ছা তারপর আমার 7 বার দিয়া দেখি দিই। 7 বার দিলে বেশি, 17 56 6 হাতে হইল 5, 7 14 আর 5 14 15 16 17 19 9 হাতে হইল 1, 7 10 896 বেশি হয়ে যাবো গা। তো আমরা 6 বার দিতে পারবো। 6 বার দিলে 768 হয়। তো 28 10 2 হইলে হাতে হইলে 760 উপায় করলে হাতে কিছু না, 760 উপায় করলে 8টা শূন্য কাটলাম, 1120। তাহলে আরো আমাদের দিয়া দেখতে হবে। আমি বলছিলাম যে 9 পর্যন্ত তোমরা দিয়া দেখো, তো 9 পর্যন্ত একবার গুণ করে হলে তোমাদের ভালো হয়, তাহলে আর কোনো ঝামেলা থাকে না, বারবার গুণ দেওয়া লাগে না। 68 4 হাতে হইল 6, 8 10 16 আর 6 22, 22 2 হাতে হইল 2, 8 2 10। এখন আমার হয় নাই, তাহলে 9 বারই যাবো মনে হয়। 8 9 72 2 হাতে হইল 7, 9 2 18 আর 7, 18 আর 7 কত? 20 25, 25 5 হাতে হইল 2, 9 2 11, কিন্তু ভুল হয়েছে, 1152। 4 বার দিলে 4টা 32 2 হাতে হইল 4 10 5, 10 8 2 10 8 দিলে 0। 6 বার দিলে 6টা 48 8 হাতে হইল 16। 7 8 বার দিলে 9 8 9 72 2 হাতে হইল 7। তাহলে আমার দেখা যাইতেছে যে এখানে আমরা 9 বার দিতে পারতাছি না, 8 বার দিতেছি। 8 বার দিলে 1024, তো 4 10 6 হইলে 3 12 9 হইলে 96। তাহলে দেখা যাইতেছে যে 468টি বই তৈরি করার পরে 96টা অবশিষ্ট থাকে। হ্যাঁ, যেমন দেখা যায় 468টি বই তৈরি করার পর 96টা অবশিষ্ট থাকে। 96টা তো একটা বই তৈরি করা যাইব না, যাইব, কিন্তু আমার 128টা দিয়ে একটা বই তৈরি করতে বলছে। এই জন্য আমরা বই এটাকে আমরা এভাবেই করতে দেব। ঠিক আছে, তাহলে এটাই দেখা যায় 400 বই তৈরি করার পর, তাহলে 468টি বই তৈরি করানো যাবে। হ্যাঁ, আচ্ছা দেখা যায় না, তাহলে উত্তর কি হইব? 468টি 468টি বই তৈরি করা যাবে। হ্যাঁ, তৈরি করা যাবে, 96টা থাকবে, থাকবে বা অবশিষ্ট থাকবে লিখতে পারো, বা 96টা থেকে যাবে বা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট লিখে দিই।
অবশিষ্ট মানে 6 তোমার থেকে যাবো। তো ঠিক আছে, আমি আজকের পাঠটা বড় করতেছি না, তোমরা আসলে বুঝতে পারছো কেন আমার ভাগ করতে হয়। এই কেন ভাগ করতে হয় এটা জানতে হবে, অনেক সময় বলে দেয় এটা ভাগ করো, কেন ভাগ করতে হয় সেটা যদি জানো তাহলে তুমি অঙ্কের ট্যালেন্ট হইলা। তাই আমি আজকে পাঠ বড় করলাম না, আমি আজকে গানও গাইনি, আমি পরের পাঠে গান গাবো নি। তো তোমরা সবাই ভালো থাকো।